সরকার পতনের আন্দোলনে অর্থ, শ্রম ও মেধার পাশাপাশি দিয়েছেন সময়। অন্তত ১৬টি মামলায় আসামি হয়েছেন, খেটেছেন জেলও। তিনি নরসিংদী সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ উদ্দিন ভূঁইয়ার। পুলিশের গুলিতে ২ চোখের আলো হারিয়ে এখন ঘরবন্দি এই নেতা। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সারা দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী হামলা, মামলা ও গুমের শিকার হয়েছেন। তেমনি একজন নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ উদ্দিন ভূঁইয়া। পৈতৃক জমি বিক্রির অর্থও ব্যয় করেছেন দল ও নেতাকর্মীদের পেছনে। গেল ১৮ই জুলাই নরসিংদীর জেলখানা মোড়ে গুলিতে দৃষ্টিশক্তি হারান তিনি। এই প্রায় ১৭-১৮ বছর এই দলের জন্য পরিশ্রম করেছি। আমি আমার সংগঠন চালাতে গিয়ে আমি আমার বাপের সম্পদ বেচেছি। এভাবে যে প্রশাসন গুলি করে বাংলাদেশের বুকে আসলে কেউ দেখে নাই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। চোখের চিকিৎসার পাশাপাশি দোষীদের বিচারের দাবি তার পরিবার ও স্বজনদের। যারাই আমার ভাই 2টা চোখে অন্ধ করেছে তাদের যাতে বিচার করা হয় এবং তার সুচিকিৎসার জন্য, তার চোখটা ফেরানোর জন্য যা যা করার যাতে সরকারি ব্যবস্থা করা। দৃষ্টি হারিয়ে গেছে, একটা মানুষ দেখতে পারো না, তো অনেক খারাপ লাগে। আমরা দেখলে মনে করেন চোখে দিয়ে পানি পড়ে। নিজের স্বার্থের লেগে কিছু করে নাই, অথবা দলের স্বার্থের লেগে বহুত কিছু করছে। কেন্দ্রীয়ভাবে তালিকা প্রণয়নের পাশাপাশি স্থানীয়ভাবে সহযোগিতার কথা জানান বিএনপির এই নেতা। যারা এই আন্দোলন সংগ্রাম করেছে অথবা সমর্থন দিতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে দল খোঁজখবর নিচ্ছেন। আমরা ব্যক্তিগত পর্যায়ে আমরা যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। জেলা প্রশাসক জানান, আহত নিহতদের তালিকা করে পাঠানো হবে সরকার প্রধানের দপ্তরে। পরে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আহত নিহত বিভিন্ন ক্ষয়ক্ষতি সম্পর্কিত যে কোনো তথ্য প্রদান করার জন্য জেলা প্রশাসন নরসিংদীর পক্ষ থেকে একটি তথ্য সেল গঠন করা হয়েছে। আপাতত তথ্য সংগ্রহের কাজ করছি। সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করব। ডিভিসি নিউজ ডেস্ক।